নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে নতুন দিনে একটা নতুন গল্প আজকে শুরু করছি বিকেল থেকে। আজকে এই যে পার্সেলটা এটা পাঠাচ্ছি আমি দূর শহর হায়দ্রাবাদে। আমার ভালোবাসার এক মাসি শাশুড়ি, যিনি আমাকে সবসময় ভরসা এবং ভালোবাসে, তো উনি আমাকে কয়েকটা শাড়ি কিনতে বলেছিল এখান থেকে। অবশ্যই উনি পয়সা দিয়ে দিয়েছিলেন পাঠিয়ে আগের থেকেই। তো সেই শাড়িগুলোকে পর্যাপ্ত সময়ের মধ্যে পাঠানোর জন্যই আজকে এসেছিলাম কুরিয়ার করতে। আর তারপর বাড়ি ফিরে এসে আমি চলে এসেছিলাম সন্ধে দিতে। তো সন্ধেটা তো দেওয়া হয়নি, কারণ আমি ওটা বিকেলবেলা এই কাজটা সেরে এসেছি, তারপরই বাড়িতে এসেছি। সন্ধে দিতে এটাই ভাবছিলাম, হয়তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ভাগ্যিস আমি আমার কাজটা আগে সেরে এসেছিলাম। আর এই ভাবতে ভাবতে যখন দেখলাম, তাকিয়ে দেখলাম হ্যাঁ, আকাশটা কিন্তু বেশ লালচে হয়ে রয়েছে আর অলরেডি বৃষ্টি নেমে গেছিলো। যদি বা পূর্বাভাস ছিল বৃষ্টি। আর এই যে তোমাদের কারোর সাথে শেয়ার করা হয়নি, এই যে জুতোর বাক্সটা দেখছো, এই জুতোর বাক্সটা কিন্তু খুব সুন্দর। এটা আমি কদিন ধরে ভাবলাম একটা জুতোর বাক্স কিনবো। তো অনেকগুলো জুতোর পরিমাণ বেড়ে গেছিলো। তো দিদিভাই বললো, তুই আর কিনিস না সোমা, আমি তোকে দেবো। দিদিভাইয়ের বাপের বাড়িতে এই বাক্সটা রাখা ছিল। তো সেই বাক্সটার মধ্যেই দিদিভাইরা নানান রকমভাবে ব্যবহার করতো। তো এখন সেটা এসেছে আমার বাড়িতে। আর এই যে স্টিকারগুলো দেখছো, এগুলো দিদিভাইয়ের দিদির ছেলে গোকুল ওই লাগিয়েছিল। তো চাইলেই উঠিয়ে দিতে পারতাম, কিন্তু কি জানি মনে হলো যেন পুরনো একটা স্মৃতি থাকুক, যতদিন আমার কাছে এইভাবে থাকা যায়। তো আমার আবার এগুলো রাখতে প্রচণ্ড ভালো লাগে। আর এই যে ওদিকে দেখছি মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর মারা গেছিলো পার্কে বসতে, সেখানে তো আর বসতে পারলো না। তো পার্কটা এই যে সব খালি হয়ে গেছে, সবাই চলে গেছে এখন তপতি কাকিমাদের বাড়িতে। ওখানে গিয়ে একটু বসবে, চা খাবে, কারণ আচমকা বৃষ্টিটা নেমে গেছে তো তার জন্যেই। আর এই বৃষ্টি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম, দুদিন আগে যখন খুব গরম পড়েছিল, তখন সবাই কিন্তু পার্কে কিন্তু আসতো, গরম হলেও পার্কে থাকতো, কিন্তু বৃষ্টিতে কেউ আর স্বাভাবিক থাকতে পারে না। তো আর তার সাথে এটাও ভাবলাম যে ফুলি বৌদি নিয়ে এসেছিল নিজের হাতে বানানো দই বড়া, খুব মানে স্বাদের হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো সেইগুলোকে নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিল। তো সেই দিনগুলোর কথাই চিন্তা করছিলাম। ঘরে বসে বৃষ্টিতে একা একা বসে আছি। তো যদিও এখন মোবাইল টিভি অনেক কিছু আছে, সময় কাটানোর নানান রকম বন্দোবস্ত এখন আছে, কিন্তু তবুও সবাই মিলে একসঙ্গে থাকার একটা মজাই আলাদা। তো এরকম দিনগুলো খুব মিস করি। যখন বৃষ্টি হয় ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। প্রকৃতির সাথে কারণ লড়ার কোনো ক্ষমতা নেই, প্রকৃতি যেমন মনে করবে তেমনই। তো দেখতে এলাম যে বৃষ্টিটা কমেছে কিনা, তাকিয়ে দেখলাম হ্যাঁ, বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, একদম পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে অনেকটাই জল জল রয়েছে। কিন্তু আমাদের এখানে না হাজার বৃষ্টি হলেও জল জমে না। আমাদের আশেপাশে হয়তো অনেক জায়গায় অনেকটা জল জমে যায়, তো আজকে যদিও বা জমেনি, কিন্তু আমাদের এখানটা কখনো জল জমে না। তো হঠাৎ করে জানালাটা খুলতে গিয়ে দেখছি এখানটা কি, তাকিয়ে ধরে দেখলাম যে জল পড়েছে। হয়তো কোনো কারণে জানালাটা একটু খোলা ছিল, তো ছাদটা এদিক দিয়েই ছিল, তার জন্য হয়তো জলটা এদিকে এসেই পড়েছে। ফলে ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় রাখা ছিল যেগুলো কাচবো বলে, তো সেই কাপড়গুলোকে দিয়ে আপাতত জলটা এখানে আটকে রাখলাম, কারণ যদি এখনো কোনো জল গড়িয়ে আসে তার জন্যে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো আগেই কাপড় যেগুলো কালকে ওইখানে কাচার ছিল, তাছাড়া কিছুটা কাপড় আমি যেমন জলটাকে আটকানোর জন্য রেখেছিলাম, তো সেইগুলোকে একেবারে কেচে দিয়েছি। তো কেচে দেওয়ার পর এখানে এসেছিলাম কিছু জামা কাপড় ছাদে মানে এই দড়িতে মেলা থাকে, সেই মেলার যে জামাগুলো সেগুলোকে তুলে নিলাম। হাত দেখি একবার ছাদের অবস্থা, সবাই বলছিলাম না যে ছাদ পরিষ্কার করতে হবে, শ্যাওলা হয়ে গেছে। তো দেখুন আবার ছাদ ভর্তি শ্যাওলা, একদম বোঝা যাচ্ছে। আর মেঘ দেখুন কত মেঘ এখনো আকাশে, এই বৃষ্টি তো থামার না। যদিও পূর্বাভাস তাই বলছে যে বৃষ্টি আজকেও ভালো মতনই হবে। তো এখন তার জন্য চারিদিক দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর ছাদে তো যাওয়াও যাবে না, কারণ ছাদ পুরো জলে ভর্তি। আর তোমরা যারা এখন অবধি আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি মনে করো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যদি এমন কেউ থেকে থাকো যে আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। আর নিচে নামতে গিয়ে দেখলাম দেখো কি সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে। এই ফুল গাছটাই কিন্তু জানালার একটা ফাঁক দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেছিল, সেখানে কিন্তু খুব সুন্দর করে ফুল ফুটে থাকে। আর ঘরের ভিতরেও ফুল ফুটেছে।
আর এরই মাঝে আমার স্নান পুজো এরাই সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এসে গেছে রান্নাঘরে, একটু পেঁয়াজ কেটে নিলাম আর কাটলাম একটুখানি কাঁচা লঙ্কা। আসলে আমি কালকে যে একটুখানি ভাত ছিল রাত্রে, তো আজকে আমরা কোনো রকম নতুন ভাত বা রান্না করা বা মাছ মাংস ওরকম ভাবে কিছুই করিনি। তো কিছুটা ডিমকে একটু ভুজিয়া মতন করে নিয়েছি আর তেলের মধ্যে একটু ঘি দিয়ে সেখানে একটুখানি তেজপাতা আর গরম মশলা দিয়ে এই সব রকম দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে কাটা ওই কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাতটাকে ভেজে নেব। কারণ সমাধি যেহেতু ডিম কষা করে দিয়ে গেছে, আসলে রবিবার আমাদের লুচির যে পর্ব একটা থাকে, তো অন্যান্য দিন সমাধি মাংসটাও করে দিয়ে যায়। তো আজকে আর মাংস আনা হয়নি, যেহেতু কালকে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর বেরানো হয়নি, মাংসও আনা হয়নি। তো আজকে তার জন্যে সমাধি ডিমটা কষা করে দিয়ে গেছে। আর তার সাথে এই ভাতটাকে একটুখানি খেতে বসার আগে একটু ওই ঘি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেওয়া। ওই নেড়ে চেড়ে মিলেই আমরা আজকে এটা দিয়ে আজকে লাঞ্চ চলবে আমাদের। তাছাড়া মায়ের মুখে এখন কদিন ধরে মা মাছ টাছ কোনোটাই পছন্দ করছে না, একদম হালকা পাতলা মা খেতে পছন্দ করছে। লাউ পাতার ঝোল বা কোন রকম শাক বা শুক্তো এরকম ধরনের জিনিস। তাও মাকে বললাম, মা একটুখানি খেয়ে দেখো, যদি মুখটা তোমার একটু অন্যরকম ডিফারেন্ট লাগে। তো মা আসলে মশলাপাতিটা একটু ভালোই বাসছে না, একটু হালকা খেতেই পছন্দ করছে। তাও বললো যে তুই আমাকে এইটুকুই দে, এর বেশি দিস না, খেতে পারবো কি পারবো না তা জানি না। যাই হোক, আমরা তিনজনে এখন বসে পড়েছি, আমি মা আর বুজু। এই দুপুরবেলা আমরা তিনজনই একসঙ্গে খাই। আর আর একটা চালটা দিয়ে আগের দিন ডাল হয়েছিল, আর আজকে একটা চাটনি হলো। বেশ ভালোই হয়ে গেল আজকের খাবারটা। আর বিকেলবেলা বুচুনি বেরোনোতে কয়েকটা চপ নিয়ে এসেছিল, তো বৃষ্টির দিনে চায়ের সাথে চপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একসঙ্গে এখন চা আর চপ খেতে খেতে আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে।